বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাতেমা, আর তোমরা তো আসোই আমার সঙ্গে। আমার বন্ধুরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো, আর আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের এই ঈদে পাশের জনের খোঁজ খবর রাখি, ভালো রাখি তাদেরকে, কারণ এই সময়টা আমাদের অনেক খারাপ যাচ্ছে, তাই বলছি। আর চলো বন্ধুরা, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই সাথে নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, মা বাবাকে শ্রদ্ধা করব আর সৎ থাকবো। তাহলে একটি মানুষের জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আসলে আমার ব্লগ দিতে দেরি হয়ে গিয়েছিল। আমি আজ 2-3 দিন ধরে প্রচুর ব্যস্ত, বাহিরেও যাচ্ছি, মার্কেটেও গিয়েছিলাম, মানে অনেক ব্যস্ত ছিলাম। এই তো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আমার ব্লগটি। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে, তাহলে আমার রান্না তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর বিশেষ করে অল বেল আইকনটি ক্লিক করবে, তাহলেই তোমাদের কাছে আমার নিত্য নতুন রান্না চলে যাবে। বন্ধুরা, তোমরা যারা আমায় ভালোবেসে আমার রেসিপিগুলো দেখো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে রইল শুভেচ্ছা। তোমরা যদি আমার কোনো রান্না রেসিপি তৈরি করে থাকো, তাহলে ফাতেমাস কুকিং স্কুল এই নামে আমার পেজ আছে, এখানে ছবি উঠিয়ে পাঠাতে পারো, আমার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজ তৈরি করব চাপ, গরুর মাংসের চাপ। এখানে আমি বড় বড় পিস গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটু থেতলি নিচ্ছি। এটা হামার না, এই হ্যামারটি দিয়ে আমি মাংসগুলো থেতলে নিচ্ছি। এমনভাবে করতে হবে যেন চাপ জুড়ে না দেওয়া হয়, কারণ এখানে মাংসগুলো ছুটে যাওয়া যাবে না, এমনভাবে করতে হবে। ইচ্ছে করলে এটা যে কোনো কিছু দিয়ে, যাদের এই হামারটা নেই তারা যে কোনো কিছু দিয়ে করা যাবে, যেমন আদা রসুন বাটার যে বাটা হয় সেটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা হবে না। এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার হামার দিয়ে মাংসগুলো থেতলানো হয়ে গেছে। এই মাংসগুলো কিন্তু একটু বন্ধুরা বড় বড় টুকরা নিতে হবে, আর কারণ এটা থেতলানোর পরে অনেকখানি বড় হবে, এই জন্য একটু বেশি করেই নিয়ে নিতে হবে। এমনিতে একটু বেশি করে নিতে হবে, তারপরে হ্যামার দিয়ে যখন থেতলানো হয় তখন এটা আর একটু বড় হবে। তবে আবারও বলছি, জোরে চাপ দিয়ে করা যাবে না। এই তো আমি আমার সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম। আর মাটির জিনিস আমার খুবই ভালো লাগে। আমি মাটির একটি ডিনার সেট কিনেছি, কিনেও আরও অনেকগুলো কিনেছি, মানে যেটা পাই হাতের কাছে সেটাই আমি নিয়ে আসি। এটা আমার মাংসগুলো থেতলানো হয়ে গেছে। এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নেব। এই তো 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এখন সয়া সস দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো, ওয়েস্টার সস দিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতো, টমেটো সস দিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতো। এই 3টা সসই আমার কুকিং চ্যানেলে দেয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং হাফ কাপ দই দিয়ে নিলাম, অরিগ্যানো দিয়ে নিচ্ছি, কাসুরি মেথি দিয়ে নিচ্ছি,
এখন দিয়ে নিচ্ছি বেজিল। এই তিনটি খাবার ফাস্টফুডের প্রত্যেকটি খাবার সুস্বাদু ও মজাদার করে তোলে। লবণ দিয়ে নিচ্ছি, অবশেষে তেল দিয়ে নিচ্ছি এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। একটি লেবুর পিস নিয়ে নিয়েছি, সেটার রস দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো একসাথে মিশে যায়। আর এই এমন একটি মজাদার ও সুস্বাদু খাবার আমরা কিন্তু এই কুরবানির ঈদে টেবিলে রাখতেই পারি। আর এই খাবারটি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু ছিল। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, ময়দা দেইনি। মানে মশলা যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এবং মশলাটা আঠালো হয়, তাহলে মাংসের সাথে ভালোভাবে লেগে যাবে, এই জন্য কর্নফ্লাওয়ার দেওয়া। তোমরা যদি কেউ না চাও কর্নফ্লাওয়ার নাও দিতে পারো। আমি এখানে ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য। এটা ডুবো তেলেই ভাজা হয়। এই তো আমি প্রায় 1 হতে 1.5 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চাপগুলো ভেজে নিচ্ছি। বিশ্বাস করবে কিনা জানি না বন্ধুরা, এই চাপটা খুবই মজাদার ছিল। আমার কাছে মনেই হয়নি যখন আমি খেয়েছি যে এটা আমি নিজে তৈরি করেছি। দোকানের চেয়ে কোনো অংশে কম হয় না। আর পারফেক্ট পরিমাণ মতো সব মশলা দিলে অবশ্যই দোকানের চেয়ে কম হবে না কেন? অবশ্যই হবে। এটা আমি ভেজে নিচ্ছি আর উপরের অংশটা যেন ভালোভাবে ভাজা হয়, আমি উপর থেকে গরম তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার একইভাবে সবগুলো চাপ ভেজে নিয়েছি। আমি নিজেই তৈরি করেছিলাম নান, সেই নান দিয়ে এই গরুর চাপটি খেয়েছি, খুবই ভালো লেগেছে। এই ঈদে একবার তোমরা এই সুস্বাদু মজাদার চাপটি তৈরি করে দেখবে, ভালো লাগবে। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন সবাই যেন এইটা সবাই একসাথে মিলেমিশে ভালোভাবে করতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।